নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। আজকে সিংহ রাশিকে নিয়ে আলোচনা। সিংহ রাশির জুন মাস 2024 সাল কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইবটা করে রাখুন, সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে যখনই ভিডিও আসবে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। গলার অবস্থাটা আমার একটু গন্ডগোল হয়ে আছে, ঠান্ডা লেগেছে, তার জন্য গলায় একটু ব্যথা হয়ে আছে, তার জন্য আমি জোরে বেশি কথা বলতে পারছি না, ক্ষমা করবেন এর জন্য। তাও চেষ্টা করছি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করার, সমস্তটা আলোচনা করার। ট্রানজিটগুলো দেখব। রবি ট্রানজিট রয়েছে। রবি 15 তারিখ ট্রানজিট নিচ্ছে। ট্রানজিট নিয়ে রবি মিথুন রাশিতে প্রবেশ করবে 15 তারিখ, 15ই জুন। বুধের ট্রানজিট আছে। বুধ 14 তারিখ মিথুন রাশিতে প্রবেশ করবে। শুক্র 12 তারিখ মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল 1 তারিখ মেষ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল রাহুর যুক্ত অবস্থায় ছিল মীন রাশিতে, সেটা ছেড়ে দিয়ে এখন মেষে প্রবেশ করে যাবে। যেসব প্ল্যানেটগুলো ট্রানজিট হলো না, সেই প্ল্যানেটগুলো কোথায় কোথায় কীভাবে আছে সেটা একটু দেখব। রাহু একাই মীন রাশিতে থাকবে। শনি অবস্থিত হয়ে থাকবে কুম্ভ রাশিতে। কেতু অবস্থিত হয়ে থাকবে কন্যা রাশিতে। আর বৃহস্পতি অবস্থিত হয়ে থাকবে বৃষ রাশিতে। এই মাসটা সিংহ রাশির কেমন যেতে পারে, শরীর স্বাস্থ্যের জায়গাটা প্রথমে দেখব। হেলথ। সিংহ রাশির যে লর্ড রবি, তার ট্রানজিট হচ্ছে মিথুন রাশিতে। খুব নেগেটিভ বলা যায় না, মোটামুটিভাবে ক্রনিক কোনো প্রবলেম খুব একটা হওয়ার কথা নয়, কিন্তু এখানে একটা বড় কিন্তুর জায়গা রয়েছে। ছোটোখাটো কিছু সমস্যা ভোগাবে, যেমন পাইলস, ফিস্চুলা, এই জাতীয় সমস্যা, অ্যাবডোমিনাল পার্টে কোনো না কোনো সমস্যা, ইনফেকশন, মুখ রিলেটেড কোনো না কোনো প্রবলেম, এটা আপনাদের কিন্তু ভোগাতে পারে। স্পাইনাল কর্ড রিলেটেড কোনো না কোনো সমস্যা আপনাদেরকে কিন্তু সমস্যা দেবে। এছাড়াও মাথা ঘোরা, সাইনাস, প্রেশার একটু ফল করা, এই জাতীয় কিছু সমস্যা দেবে। তবে কোনোটাই বড় প্রবলেম নয়, খুব অল্প কয়েকদিনের হয়তো সমস্যাটা থাকবে। ডাক্তারের চিকিৎসায় থাকলে দেখবেন সুস্থ হয়ে গেছে। তো ক্রনিক বড় কিছু সমস্যা তেমন নেই, কিন্তু অন্যরকম একটু সমস্যা, অল্প বিস্তর ভোগান্তি আপনাদের কিন্তু দেখা দেবে। প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা, প্যানিক করা, কোনো একটা পার্টিকুলার বিষয়কে নিয়ে অত্যন্ত হাইপার টেনশন করা, এই সমস্যাও কিন্তু সিংহ রাশিকে ভোগাবে এই মাসটায়। এই জায়গাটা বিশেষ যত্ন নেওয়ার দরকার থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রটা শুভ। সেভিংসের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। কেতু থাকছে কন্যা রাশিতে, সিংহ রাশির জন্য খুব শুভ নয়, কিন্তু আর্নিংয়ের সোর্সটা কিন্তু বাড়বে। যথেষ্ট ভালো আর্নিংয়ের সোর্স। 11th হাউসটা স্ট্রং হচ্ছে। সুতরাং নিজের চেষ্টায় কাজ করার যে প্রবণতা, নিজের চেষ্টায় যে কাজের জায়গাগুলো, সেগুলো ভীষণভাবে বাড়বে, বিশেষত যদি আপনাদের সিংহ লগ্ন হয়। কেতু দ্বিতীয় থাকলে কি হয়, সেভিংস হয় না বলবো না, কিন্তু সেভিংসের প্রতি একটু অযত্ন দেখা দেয়, ইগনোরেন্স ব্যাপারটা দেখা দেয়। সেভিংস কোথায় কিভাবে করা উচিত, কিভাবে করা উচিত না, এই ব্যাপারে একটু দুশ্চিন্তা দেখা যায়। মানে ওই ব্যাপারটা খুব নেগলেক্ট করে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। সেই জায়গাটা খেয়াল রাখার দরকার থাকবে। ওভারঅল কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রটা সিংহের এই মাসটা খুব অশুভ হচ্ছে না। কর্মজগৎটা যদি আসি, কর্মজগৎটা বেশ শুভ। বৃহস্পতি দশমে অবস্থিত হয়ে থাকবে। দশম লর্ড শুক্র সে একাদশে অবস্থিত হচ্ছে, অত্যন্ত শুভ অবস্থান। কর্মক্ষেত্রে বেশ ভালো ভালো যোগাযোগ আপনাদের হবে। কর্মক্ষেত্রে বড় স্ট্যান্ডার্ড জায়গায় নিজেকে তৈরি নিয়ে যাওয়া, একটা যে স্থানে এখন আছেন সেখান থেকে আর একটু আপলিফ্ট হওয়ার জায়গার কিন্তু সুযোগ আপনাদের প্রকৃতি এই মাসটা দিচ্ছে। চাকরি ক্ষেত্রটা যদি প্রথমে দেখি, চাকরি ক্ষেত্রটা শুভ হচ্ছে। চাকরি ক্ষেত্র নিয়ে খুব ঝঞ্ঝাট হওয়ার কথা নয়, স্টেবল জব আপনাদের থাকবে। আর একটা বিষয় এখানে বলার, আপনাদের লার্নিং এর স্কিলটা যেহেতু এই সময়টা খুব ভালো থাকবে, তার জন্য চাকরি ক্ষেত্রে নতুন স্কিল ডেভেলপ করা, চাকরিকে নিজেকে বারবার উন্নত করার একটা চেষ্টা, এই বিষয়টা কিন্তু আপনাদের ভীষণ কাজে দেবে। সুতরাং চাকরি ক্ষেত্রটা অশুভ হলো না। নতুন চাকরির যারা যোগাযোগ করছেন তাদের নতুন চাকরির ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক অবস্থা, হয়তো আপনাদের চাকরি হয়েও যেতে পারে। পার্সোনাল হরোস্কোপের স্ট্রেংথ ঠিক থাকলে চাকরি ক্ষেত্র নিয়ে খুব বড় সমস্যা আপনাদের এই মাসে ফেস করতে হবে না। ব্যবসা ক্ষেত্রটা যদি বলি, শনি রয়েছে সপ্তমে, কিছুটা তো দেরি হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু স্টেবল বিজনেসের দিকে কিন্তু নির্দেশনা দেয় শনি। সুতরাং ব্যবসা খুব স্টেবল হবে। অষ্টমস্থ রাহু রয়েছে, ফাটকা রোজগারের একটা প্রবণতা বাড়বে। এবং এছাড়া ব্যবসা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে
অল্প পুঁজিতে অনেক বেশি টাকা আর্নিং হওয়ার একটা জায়গা কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের এই মাসটা তৈরি হচ্ছে। যদিও সেটা খুব বেশি দিন কন্টিনিউ হবে না, কিন্তু এটা আপনাদের এই মাসটা সুযোগ দেবে। পেশাজীবী যারা মানুষ আছেন তাদের জন্য ভীষণ শুভ। বৃহস্পতি আপনাদের এই পেশার জায়গাটাকে মূলত দেখে, সে আপনাদের দশমে বসে আছে। তো পেশাজীবী ক্ষেত্রটা অত্যন্ত শুভ অবস্থান। আপনারা যদি বৃহস্পতির এনার্জিকে ঠিকমতো কাজে লাগাতে পারেন আপনাদের জীবনে, আপনাদের পেশারগত জায়গাটা অত্যন্ত বড় জায়গায় যেতে পারে, স্টেবল জায়গায় যেতে পারে, এবং লাইফ লং সেইখান থেকে একটা আপনারা বেনিফিট কিন্তু পাবেন। এবার আসবো বিবাহ ও বিবাহিত জীবন। শনি রয়েছে সপ্তমে, লেট ম্যারেজের একটা নির্দেশনা দেয় শনি। স্বাভাবিকভাবে বিয়ের ক্ষেত্রটা কিন্তু ডিলে হওয়ার সম্ভাবনা এবং সেটা দেরি হওয়া, ভেস্তে যাওয়া, ইয়েতে একটা সম্ভাবনা দেয়। বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা বহুল। অষ্টমস্ত রাহু খুব সুখী বিবাহিত জীবন হতে দেয় না। ঝঞ্ঝাটপূর্ণ একটা ব্যাপার, মানে অশান্তি হয়ে যাওয়া, একটা অকারণ অশান্তি হয়ে যাওয়া, বাহ্যিক ইনফ্লুয়েন্স আসা লাইফে, তৃতীয় ব্যক্তি, সর্বক্ষেত্রেই বলবো না পরকীয়া সম্পর্ক, কিন্তু তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে অনেক সময় কি হয়, বাইরের মানুষের ইনফ্লুয়েন্স আপনাদের পরিবারের মধ্যে সমস্যা তৈরি করতে পারে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। বিবাহ এবং বিবাহিত জীবনটা খুব সুখকর হবে না। এখন কিন্তু টানা 1-1.5 বছরে এই সমস্যাটা থাকবে। শনির মুভমেন্ট হওয়ার দরকার, রাহুর মুভমেন্ট হওয়ার দরকার, তারপরে গিয়ে বিষয়টা স্টেবল হওয়ার সম্ভাবনা। আর একটা বিষয়, দশমে বৃহস্পতি যখন থাকে, কাজের প্রবণতা আপনাদের অত্যন্ত বাড়বে। সারাক্ষণ কাজ কাজ কাজ, এই ব্যাপারটা একটা থাকবে। স্বাভাবিকভাবে পরিবারের সময় দেওয়ার জায়গাটা আপনাদের একটু কমবে, এই দিকটা খেয়াল রাখুন। পরিবারে কিন্তু প্রপার সময়ের সমবন্টন হওয়া দরকার, না হলে কিন্তু পারিবারিক জীবনটা আপনাদের খুব সুখকর হবে না। সন্তান ক্ষেত্রটা শুভ হচ্ছে। সন্তান নিয়ে যারা চিন্তা করছেন, সন্তানের জন্য যারা ভাবছেন, সন্তান নিয়ে চিন্তা করুন। সন্তানের ভালো, সন্তানের সুস্থ সবল সন্তানের কিন্তু আপনারা পিতা বা মাতা এই মাসে আপনারা হতে পারবেন। সন্তান ক্ষেত্রটা নিয়ে খুব দুশ্চিন্তা এই মাসে আপনাদের করার ব্যাপার নেই। সন্তান ক্ষেত্রটা অত্যন্ত শুভ। প্রপার্টি রিলেটেড ব্যাপারটা নিয়ে আসবো। প্রপার্টি রিলেটেড ব্যাপারটা শুভ অশুভ মিশ্রিত, যদিও চতুর্থপতি নবমে, তাও আমি বলবো শুভ অশুভ মিশ্রিত। এর একটাই কারণ, অষ্টমস্ত রাহু। আমি দেখেছি আমার লাইফে অষ্টমস্ত রাহু প্রপার্টি ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা একটা মধ্যিখানে তৈরি করে দেয়। সব হয়তো আছে, কিন্তু কোথাও না কোথাও একটা ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি। হয়তো আপনারা একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, বাড়ি কিনতে যাচ্ছেন, কোথাও না কোথাও গিয়ে সেখানে একটা সমস্যা তৈরি হয়। কোথাও না কোথাও গিয়ে সেখানে মন পছন্দ না হওয়া, মনের পছন্দ না হওয়া একটা বিষয় কিন্তু তৈরি করে দেয়। অর্থাৎ চাহিদা অনুযায়ী রেজাল্ট, মানে আপনারা যেমন চাইছেন সেরকম জিনিস নাও পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। অস্থাবর প্রপার্টি যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য শুভ অবস্থান। 2 চাকা 4 চাকা আপনারা কিনতে পারেন। কোনো বড় সমস্যা এই মাসে আপনাদের হওয়ার কথা না। প্রপার্টি ক্ষেত্র নিয়ে এর থেকে বেশি ড্যামেজ কিছু হবে না। পড়াশোনার জায়গাটা অত্যন্ত শুভ। প্রাইমারি এডুকেশন কি হায়ার এডুকেশন, দুটো ক্ষেত্রেই অত্যন্ত শুভ একটা অবস্থান থাকবে এই মাসটা সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য। যাদের পার্সোনাল হরোস্কোপে বৃহস্পতি খুব ভালো পজিশনে রয়েছে, বুধ ভালো পজিশনে রয়েছে, শুক্র ভালো পজিশনে রয়েছে, তাদের ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে এই মাসটা। এই মাসের যে এনার্জিগুলো আপনারা পাবেন, প্ল্যানেটারি যে মুভমেন্টের ফলে যে আপনারা শক্তি পাবেন, সেটাকে প্রপার কাজে লাগাতে পারলে এডুকেশন সেক্টরটা নিয়ে আপনাদের সন্তানের ক্ষেত্রে কোনো বড় দুশ্চিন্তা আর করতে হবে না। হচ্ছে মূলত আলোচনা করলাম বিভিন্ন ঘটনা আপনাদের লাইফে কেমনভাবে ঘটবে এবং ট্রানজিটগুলোর রেজাল্ট আপনারা কিভাবে পেতে পারবেন। 2-3টে কথা এখানে এক্সট্রা বলি। 1 নম্বর দ্বিতীয় কেতু, সেকেন্ড হাউসে কেতু আপনাদের কথা বলার দিকে কিন্তু একটু সংযত হওয়ার দরকার থাকবে। দেখুন, কেতু সেকেন্ড হাউসে কথা কম বলায়, কিন্তু আবার কেতু সেকেন্ড হাউসে কি কথা বলা দরকার, কোথায় কোন কথাটা বলা দরকার, এই ব্যাপারে একটা ইগনোরেন্স ব্যাপার তৈরি করে। অর্থাৎ মানে আপনাদের ধারণাই নেই কোথায় কোন জায়গাটা কথা বলার প্রয়োজন। কেতু এই সমস্যাটা তৈরি করতে পারে, তো সেই জায়গাটা বিশেষভাবে ধ্যান রাখবেন। আর একটা বিষয় এখানে বলার, সপ্তমস্ত শনি আপনাদের কাছে অন্য মানুষের আসতে অনেকটা টাইম চলে যাবে। আপনারা অন্য মানুষের কাছে পৌঁছতে যেমন সময় লাগবে, অন্য মানুষেরও আপনার কাছে পৌঁছতে সময় লাগবে। সেই জায়গাটা খেয়াল রাখা দরকার। জেনারেলি আমি দেখেছি 7th হাউসে শনি যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে খুব স্টেবল কাস্টমার বেস তৈরি করে যতদিন শনি সপ্তমে থাকে। কিন্তু মুশকিল হচ্ছে শনির সপ্তমে ধৈর্যের অভাব ঘটায়। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা, তাদের ধৈর্য ধরাটা খুব ভীষণভাবে প্রয়োজন। অষ্টমস্ত রাহু বারবার ফাটকা রোজগারের দিকে নিয়ে যাবে, বারবার সহজ পথে রোজগারের দিকে নিয়ে যাবে।
কিছু কিছু ক্ষেত্রে অসৎ পথে রোজগারের কথাও আপনাদের মাথায় আসতে পারে। খুব অল্প টাইমে শর্টকাট ওয়েতে অনেক টাকা রোজগার করে ফেলবো, এরকম একটা চিন্তা মাথার মধ্যে আসতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে শনি এখন সপ্তমে রয়েছে, স্বাভাবিকভাবেই আপনাদের কিন্তু স্লো বাট স্টেডি রান করতে হবে। এরপর শনি অষ্টমে যাবে একটা সময়, ট্রানজিট যখন হবে, তখন কিন্তু এই এতদিন ধরে যে ফাটকা রোজগার বা যা করবেন সেটা একবারে এক লহমায় উড়িয়ে নিয়ে চলে যাবে। তো সেইটা খেয়াল রাখতে হবে। ফাটকা রোজগার বা ফাটকা বিষয় শর্টকাট ওয়েতে কিছু করার বদলে প্রপার স্টেবল এবং স্টেডি ওয়েতে চলাই বোধহয় ভালো সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষের। এবার আসবো প্রতিকার বিষয়ে কিছু কথায়। হেলথ নিয়ে যারা সমস্যার মধ্যে পড়ে আছেন, হেলথ নিয়ে বিভিন্ন রকম ট্রাভেলের মধ্যে যারা ভুগছেন, বিশেষত সিংহ লগ্নের যারা, তাদের জন্য আমি বলবো দেবী মন্ত্র জপ করুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মা দুর্গার মন্ত্র। এই মন্ত্র খুব সিম্পল মন্ত্র, কমন মন্ত্র। এই মন্ত্র আপনারা জপ করুন 108 বার করে নিয়মিত, একটু শুদ্ধ বসনে, একটু সুস্থভাবে একটা নির্দিষ্ট স্থান আসন গ্রহণ করে 108 বার করে মন্ত্র জপ করার চেষ্টা করুন। এটা আপনাদের ভীষণ ভালো রেজাল্ট নিয়ে আসবে। জীবনের বিভিন্ন উন্নতি করার ক্ষেত্রে, লাইফে প্রোটেকশানের ক্ষেত্রে, নানান রকম হয়তো যদি সমস্যা আসে, শত্রুতা হচ্ছে, এগোতে পারছেন না, বিভিন্ন রকমভাবে আপনাদেরকে একটা নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে থাকতে হচ্ছে, আপনাদের আশেপাশে পরিবেশ হয়তো ভালো হচ্ছে না, এছাড়াও এরকম নানান রকম সমস্যার মধ্যে যদি আপনারা থাকেন, মা দুর্গার এই মন্ত্র জপ করুন। আশা করি অনেকটা আপনাদের এই সমস্যা থেকে আপনারা কেটে বেরিয়ে যাবেন। এর সাথে সাথে রবির মন্ত্র আপনারা জপ করুন। এটা সিংহ রাশির যে লর্ড রবি, তার মন্ত্র, ভীষণ পাওয়ারফুল মন্ত্র। আপনাদেরকে নেম ফেম, প্ল্যাটফর্ম, প্রতিষ্ঠা, জীবনে মান সম্মান, কোনো রকম যাদের দুর্নাম হচ্ছে, বদনাম হচ্ছে, খেটেও হয়তো মান সম্মান পাচ্ছেন না, পাবলিক লাইফে আসতে পারছেন না, নেম ফেম যারা চাইছেন, তাদের ক্ষেত্রে অনেকটা ভালো রেজাল্ট নিয়ে আসবে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, গভর্নমেন্টের বিভিন্ন কাজের মধ্যে যারা আছেন, সরকারের অনুকূল পরিস্থিতি যাতে সরকারের থেকে আপনারা পান, সরকারের যাতে আনুকূল্য আপনারা পান সেরকমভাবে চাইছেন, তাদের জন্য ভীষণ হেল্পফুল এই মন্ত্র। এই সূর্য মন্ত্র আপনারা জপ করুন 108 বার করে নিয়মিত। এটাও আপনাদের লাইফে কিন্তু বিভিন্ন সমস্যা থেকে কাটিয়ে বের করতে আপনাদেরকে সহায়তা করবে। এই দুটোই আপনারা করুন, তাতে অনেকটা ভালো রেজাল্ট আপনারা আশা করি পাবেন। এর বাইরে যারা পার্সোনাল হরোস্কোপ রিডিং করাতে চান, পার্সোনালি নিজেদের কনসালটেশন নেওয়াতে চান, নিজেদের সন্তানের ভাগ্য জানতে চান, নিজেদের সন্তানের ভাগ্যকে কীভাবে কোন পথে নিয়ে যাওয়া গেলে তাদের বেটার হবে লাইফে, সেরকম কোনো সাজেশান চান, অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারগুলো রয়েছে, কল করে জেনে নিন। আমি কলকাতায় চেম্বার করি, এছাড়াও অনলাইনে বিভিন্ন জায়গায় আমি কনসালটেশন দিই। কী কী প্রসিডিওর আছে জেনে নেবেন। অবশ্যই কিছু পেমেন্টের ব্যাপার থাকবে, আমি ফ্রি কনসালটেশন তো দিই না। কী করতে হবে না করতে হবে জেনে অবশ্যই বুকিং করে দেখিয়ে নিন। আর যারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অজস্র ধন্যবাদ। এবং তার সাথে সাথে বলি, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে। তার সাথে সাথে দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইবটা করে রাখুন, নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না, যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। বিদায় নেওয়ার পালা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করব। নমস্কার।